তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো আধার কার্ড নিয়ে। কিন্তু একটি বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটি হেডলাইন আপনাদের সামনে শো করানো হচ্ছে। এখানে বলা হচ্ছে আধার কার্ডের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো, সময় লাগবে 180 দিন। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আপনাদের নতুন আধার কার্ড তৈরি করতে গেলে কিন্তু 180 দিনের সময় লাগবে। তো সেই প্রক্রিয়াটি কী এবং আপনাদের আধার কার্ড তৈরি করতে গেলে কিন্তু অনেক কিছু চোখের রেটিনা অর্থাৎ আঙ্গুলের ছাপ, শারীরিক কিন্তু অনেকগুলি অঙ্গের স্ক্যান করা হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই যে নতুন নিয়ম, সেই নতুন নিয়ম কবে থেকে চালু হতে চলেছে এবং আপনাদের শরীরের কোন অঙ্গের এবং কিভাবে ভেরিফিকেশন হবে এ টু জেড বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট নিউজ সবার আগে দেখার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে দেশে আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। যেমন পাসপোর্ট ভেরিফিকেশন করা হয়, যা অনেক সময় নেই, তেমনি কিন্তু আধার কার্ড যাচাইয়ের জন্য অনেক অপেক্ষা করতে হবে। কারণ ভেরিফিকেশন হবে রাজ্য সরকার করবে, কিন্তু এখানে রাজ্য সরকারের আন্ডারে কিন্তু এখানে আধার কার্ড ভেরিফিকেশন কাজটি কিন্তু দেওয়া হবে। এবং কিভাবে অনুমতি পেতে হয়, এখানে বন্ধুরা আপনাদের এই যে এই আধার কার্ডের যে কাজ, সেটি অনুমতি কিভাবে পেতে হয় এখানে বলা হয়েছে। নতুন বছরের পর এসডিএম স্তরের অধিকারতার কাছ থেকে অনুমোদন পেলেই কিন্তু এই কাজটি কিন্তু এখন শুরু হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এসডিএম অধিকারের কাছ থেকে অনুমোদন পেলেই আধার কার্ডের জন্য যাচাইকরণ বিবেচনা হবে। এরপরে আধার কার্ড দেওয়া হবে। বর্তমানে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ যাচাই করা হয়েছে। উত্তরপ্রদেশে কিন্তু এই নতুন নিয়ম কিন্তু অলরেডি চালু করা আছে। তো দেখুন বন্ধুরা, এখানে আর কি বলা হয়েছে, এখানে আপনাদের কি মাপ নেওয়া হবে এবং কাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য, এখানে কিন্তু এ টু জেড কিন্তু বলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কার জন্য এই নতুন প্রযোজ্য হবে, এখানে বন্ধুরা আপনাদের সব কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কার জন্য এই নিয়মটি কিন্তু চালু হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কার জন্য এই নিয়মটি চালু হবে। এখানে বলা হচ্ছে এই প্রক্রিয়াটি শুধু 18 বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। আপনি যদি আধার কার্ডের কোনো আপডেট করতে চান তবে আপনাকে আগের মতো একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মানে একবার আধার কার্ড হয়ে গেলে আপনাকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে এটি 6 মাস সময় লাগবে। এখন কিন্তু বন্ধুরা আপনাদের 6 মাস সময় লাগবে। 6 মাস সময় লাগে আধার কার্ড তৈরির জন্য। নতুন ব্যবস্থা কার্য হওয়ার পরে নতুন আধার কার্ড ইস্যু করতে 6 মাস প্রায় 180 দিন সময় লাগতে পারে। যখন কোনো ব্যবস্থা আধার কার্ডের জন্য আবেদন করবেন, যখন কোনো ব্যক্তি সেই আধার কার্ডের জন্য আবেদন করবেন, তখন ডেটা ইউআইডিআই দ্বারা যাচাই করা হবে। এরপরে আবেদনটি সার্ভিস প্লাস পোর্টালে পাঠানো হবে। পোর্টালে প্রাপ্ত আবেদনকারী এসডিএমের দ্বারা যাচাই করা হবে। যাচাইয়ের সময় নথি বা তথ্য ভুল সন্দেহজনক পাওয়া গেলে তবে কিন্তু আবেদনটি কিন্তু বাতিল করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে শারীরিক যাচাইকরণ হবে। এখানে আপনাদের যে আধার কার্ড তৈরি করার জন্য শারীরিক যাচাইকরণ, সেটি কি হবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে শারীরিক যাচাই করা হবে। এখানে বলা হয়েছে এখন ব্যক্তির শারীরিক যাচাইয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিতি থাকা বাধ্যতামূলক। এই প্রক্রিয়া কার্যকর হলে পিছনে মূলত উদ্দেশ্য দেশের আধার কার্ড জালিয়াতি বন্ধ হবে। অনেকে এই জাল আধার কার্ড তৈরি করে সহজে তাদের পরিচয় গোপন করে অপরাধ করে। এই আধার কার্ড দেওয়ার নিয়ম করা হয়েছে সরকার থেকে। কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পেলেন, এখানে কিন্তু মূল বক্তব্য বলে এখানে বন্ধুরা আপনাদের আধার কার্ড নিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ফ্রড হয়ে থাকে। তার জন্য কিন্তু এখন একটি নতুন নিয়ম চালু করা হয়েছে, যেটি কিন্তু বন্ধুরা আপনাদের রাজ্য সরকার চালু করতে চলেছে। যেটি বন্ধুরা আপনাদের যে আপনারা যখন আধার কার্ড তৈরি করা হবে তখন কিন্তু আপনাদের এসডিএম অর্থাৎ আপনারা ইউআইডিএর পক্ষ থেকে এখানে যাচাই করা হবে। তারপরে কিন্তু এসডিএমের যে কার্যকর্তা আছে সেই লেভেল তারা যাচাই করবে এবং আপনাদের আধার কার্ড তৈরি করার জন্য আপনাদের যে ডকুমেন্টসটি আপনারা
ইসে নিয়ে যাবেন সেটি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এই এসডিএম অফিসে। এখানে কিন্তু আপনারা ফেস টু ফেস কিন্তু এখানে আপনাদের যাচাই কিন্তু করা হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না, এটি জানানো ছিল। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।